When it rains, doesn't it feel like something is missing? তোমাদের কি মনে পড়ে? চা? পকোড়া? না, একটা বাঙালির জন্য বৃষ্টি মানে শুধু একটা জিনিস, খিচুড়ি। As kids, rain meant something special. Sitting by the window and that warm aroma from the kitchen. Today, I want to recreate that same feeling, which gives me happiness, simple, pure, or completely homemade, with simple ingredients but full of memories. আজও বাইরে মেঘলা আকাশ আর ভিতরে রান্না ঘর থেকে উঠে আসছে সেই চেনা গন্ধ। গোবিন্দভোগ চাল, সোনা মুগ ডাল ভাজা আর সেই গরম গরম ঘিয়ের ছোঁয়া। এই গন্ধটা যদি একবার মনে ধরে, তাহলে শরীর যেখানেই থাকো মন চলে যাবে বাড়িতে। মা বলতো, হাত মুখ ধুয়ে নাও, আজ খিচুড়ি হবে। ব্যাস, ওই একটা লাইন দিনটাই পারফেক্ট করে দিত। গ্যাসের উপরে ফুটছে খিচুড়ি, পাশে বেগুনি ভাজা হচ্ছে, আর আমি চুপচাপ বসে আছি কখন প্লেটটা পাবো। আর তারপর আসে সেই সময়, দুর্গাপুজো। প্যান্ডেলের ভিতরে বসে থাকা, হাতে ছোট প্লেট, ভোগের খিচুড়ি। আলাদা একটা জাদু আছে এখানে। সেটা শুধু রান্না না, সেটা প্রসাদ, সেটা আশীর্বাদ। লাবড়া, টমেটো চাটনি, পাঁপড় আর সেই গরম খিচুড়ি। ফার্স্ট বাইট মুখে দিলেই মনে হয় নাথিং ক্যান বিট দিস হেভেনলি টেস্ট। বাঙালি বাড়িতে বৃষ্টি আর খিচুড়ির সম্পর্কটা খুব আলাদা। এটা কোনো রুল না, এটা কোনো রেসিপি না, এটা একটা রিচুয়াল। যখন আকাশ কালো হয়, মন নিজের থেকেই বলে আজ খিচুড়ি হলে ভালো হয়। হয়তো সেটা মায়ের হাতের জন্য, হয়তো সেটা সেই ছোট্টবেলার মেমরির জন্য। না হলে কেন বৃষ্টি হলেই আমরা খিচুড়ি চাই? আজ আমি বানালাম গরম গরম খিচুড়ি, উপর থেকে একটা ছোট্ট স্পুন ঘি, সাইডে বেগুন আর ইলিশ মাছ ভাজা। কিছু সম্পর্ক বোঝানো যায় না, সেগুলো শুধু মনে হয়। বৃষ্টি আর ভোগের খিচুড়ি, এটা তেমনি একটা গল্প, যা প্রত্যেক বাঙালির মনে লেখা আছে। আর যদি কখনো মন খারাপ হয়, তাহলে একবার খিচুড়ি বানিয়ে দেখো, হয়তো তুমি তোমার ছোট্টবেলাকে আবার খুঁজে পাবে। তোমাদের বাড়িতেও কি বৃষ্টি মানে খিচুড়ি? কমেন্টে বলো আর শেয়ার করো তোমাদের গল্প। আয় তুইও বসে যা। হুম। আরে সাবাস। আয় চলে আয়।